আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, তো অনেকেরই কিন্তু ভিডিও যখন আমরা আপলোড করি তখন কিন্তু আমাদের যে আগের ভিডিওগুলো সেগুলো ডাউন হয়ে যায়। তো সেই ভিডিওগুলো আমরা কিভাবে গ্রো করাবো আর আমাদের ভিডিওগুলো র্যাঙ্কে নিয়ে আসবো, তাই নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনার ভিডিওতে যদি কোনো ভিউজ থাকে বা না থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টের পরপ্রেক্ষিতে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সুতরাং আপনার ভিডিওতে যদি অনেক ভিউজ থাকে, হঠাৎ করে ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার সেই ভিডিওর যে প্রয়োজনীয়তা ছিল বর্তমান সময় সেই প্রয়োজনীয়তা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। সেটাকে যদি আপনি এমন মনে করেন যে না, সেটা ডাউন হওয়ার মতো কোনো কন্টেন্টই না, তাহলে আপনি সেটাকে উঠাতে পারবেন। আর কিভাবে উঠাবেন সেটাই চলুন আমি শেয়ার করব। আপনি উঠাতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর যে থাম্বনেল আছে, এক্স্যাক্টলি যে থাম্বনেলটা দেখে আপনি আমার ভিডিওতে ক্লিক করেছে বা ভিডিওটা দেখছেন, সেই থাম্বনেলটা বা ছবিটা, স্কোয়ার যে ছবিটা, সেই ছবিটা আপনাকে চেঞ্জ করতে হবে। নতুন একটা ছবি, আকর্ষণীয় একটা ছবি ডিজাইন করার মতো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনাকে দিতে হবে। তারপর আপনার টাইটেল, ডিসক্রিপশান, তারপর কন্টেন্টটাকে পুনরায় আপনি সুসজ্জিত করে তারপর আপনার ভিডিওটা আপলোড করুন। তারপর আপনি প্রথমে একটা থাম্বনেলটা চেঞ্জ করবেন, নতুন এক এসইউ করে বর্তমানে যে কন্টেন্টগুলো এসইউ করে বা সার্চেবল কিওয়ার্ডগুলো আছে, সেই সার্চেবল কিওয়ার্ডগুলো সার্চ করে বুঝে বুঝে আপনি আপনার টাইটেলে ব্যবহার করে নতুন করে একটা টাইটেল সেট করবেন। তবে সেটা যেন ক্লিকবেট বা পার্সোনালিটি কোনো টাইটেল না হয়। ক্লিকবেট টাইটেল হওয়া যাবে না, সঠিক যথাযথ টাইটেল হতে হবে, তবে সেটা আপনি চেঞ্জ করে নতুন একটা সার্চেবল কিওয়ার্ড বসাতে পারবেন। তারপর চেঞ্জ করবেন আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশান। ভিডিওর যে ডেসক্রিপশানের যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করেছেন, সেই কিওয়ার্ডগুলো আপনি সার্চেবল কিওয়ার্ড দিবেন। দেন আপনি আপনার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন সেই ভিডিওতে, মানে আপনার যে ভিডিওটা ডাউন হয়েছে, সেই কিওয়ার্ডগুলো আপনি আরেকটু পর্যালোচনা করে বর্তমানে দেখবেন যে ওই কিওয়ার্ডের তুলনায় নতুন নতুন কোন কিওয়ার্ডগুলো বেশি উপরের লেভেলে হাই র্যাঙ্কে কাজ করছে, সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওর ট্যাগে ব্যবহার করবেন। আর নতুন নতুন কিছু হ্যাশট্যাগ দিন, তাহলে আবার দেখবেন আপনার নতুন করে আপনার ভিডিওটা কিন্তু রিচ হওয়া শুরু হয়েছে। ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমি খুবই দুর্দান্ত একটা বোনাস টিপস দিব, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ভিডিওটা যেমনই হোক না কেন, যদি আপনি চান আপনার ভিডিওটা নতুন করে গ্রো করাতে, তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো করে দেখবেনই। সেই সাথে আপনার নিজের ভিডিওটা আজও ভালো কি না সেটা নিজেই সার্টিফিকেট আপনি দিবেন। যদি আপনার কাছে ভালো মনে হয়, দেখে মনে হয়, আমি যদি দর্শক হতাম তাহলে আমার এই ভিডিওটা দেখে যে কাজগুলো করার পর আমি ভালো কাজ আশা করতে পারি। তো চলুন বোনাস টিপসটা বলে দিই। এই পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য এই বোনাস টিপসটা। তো তার আগে বলে নিচ্ছি, এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকলে তাড়াতাড়ি লাইকটা দিয়ে দিন। তো বোনাস টিপটা হচ্ছে যে আপনার ওই ভিডিওটা কিছু দিনের জন্য, একদিন বা 2 দিনের জন্য আনলিস্টেড করুন। আনলিস্টেড করার পর আবার সেই ভিডিওটা একদিন পর আপনি আবার রিশিডিউল করুন। রিশিডিউল করার আগেই কিন্তু টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশান ট্যাগগুলো পরিবর্তন করে নেবেন। এবার যখনই আপনি রিশিডিউল থেকে পাবলিশ করবেন, তখন কিন্তু ওই ভিডিওটা নতুন করে ইউটিউব অ্যালগোরিদমের কাছে পৌঁছে যাবে এবং আপনার অ্যালগোরিদম সেই নতুন দর্শকের কাছে পাঠাবে, আর সেটাই কিন্তু ইমপ্রেশন ক্লিকটা বাড়িয়ে দিবে। যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেছেন সেটা ডাউন হয়ে গেছে, যেটাকে আপনি আবার আপ করতে চাচ্ছেন, মানে গ্রো করতে চাচ্ছেন, এই টিপসগুলো ব্যবহার করেন, তাহলে আই হোপ আপনার ডাউন হওয়া ভিডিওটা
কিছুটা হলেও উপরে চলে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।